গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ, গ্রেপ্তার শাশুড়ি সহ স্বামী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিহারি খাঁপাড়া এলাকার ঘটনা। আজ 9 আগস্ট সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের ফোন কল মারফত মৃত মেয়ের বাবাকে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর জানতে পেরেই পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা ছুটে যায়। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করে সারাপুল গ্রাম হাসপাতালে যায় স্বরূপনগর থানার পুলিশ। মৃত গৃহবধূর বাবা এবং স্থানীয় সূত্রে জানা যায় জামাই জসিম সর্দার সহ তার মা প্রতিনিয়ত যৌতুকের জন্য তাদের মেয়েকে চাপ দিচ্ছিল। ইতিমধ্যেই মোটর বাইক সহ সোনার হার দেওয়া হয়েছে, আবার 1 সপ্তাহ ধার নগদ 50,000 টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কয়েকদিন সময় চেয়েছিলাম, কয়েকদিন আগে একটা ফ্রিজ দিয়েছি। নিজে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করি, একটা মেয়ে ওর সুখের কথা চিন্তা করে কষ্ট করছিলাম, কিন্তু সুখী করতে পারলাম না। বাবা হিসেবে মেয়ের মৃত্যু দেখতে হলো। ইতিমধ্যেই পুলিশ মৃত গৃহবধূর স্বামী ও তার শাশুড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ সারাপুল গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল সকালেই বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। বাবা কি হয়েছে, কি কাঁদছেন কেন? বলো মেরে কি হয়েছে বাবা? আমার মেয়ের অত্যাচার করতো, ওই বাচ্চারা বলছে গলায় ফাঁসি দিয়ে ওরা মেরে দিয়েছে। আমার বাড়ির বদলে আমি ওদের মরা চাই, আমি কিছু চাই না। মাঝে 1 লাখ টাকা চেয়েছিল, 50,000 প্রথমে চেয়েছিল, 1 লাখ টাকা চেয়েছিল। ব্যাপারটা বল। ওর মেয়ে ভালোভাবে মেয়ে না, শাশুড়ি নাকি ভূতের দোষ। ওর মেয়ে যখন ভূত হয়ে রাগ হয় কন্ট্রোল করতে পারে না, ও ঘরে দরজা থাকে। আমি সত্যি কথা বলছি, আমি একটা মেয়ের মা হই, আমি একটা ছেলের মার বাঁচাতে চাই না। আমার মেয়ে ঘরে দরজা থাকে, কাঁপছে, বাড়ি আসেনি বলে। আমার নাতি বলছে একটু নানি মা, আমার মা তাই বিশাল বকিলা আজ মেরিলা, তাই ওর আব্বা ওদিক টাকাচ্ছে। আমি মেরু না জসিম, ওর আমি খুব কষ্ট করে মানুষ করে যখন যা চাই আমার বলে আমি কিডনি বেশি দর দিতাম। আর কি চাই? কোথায় বিয়ে দিয়েছিলেন? বিতারি খাপাড়া। ওর মোটর সাইকেল চাইলো দিছি, বললো আমার নাতনি আমার গলার চেন দিতে হবে। আমি লোন নেই, আমি এত পর্যন্ত লোন আমি চুকোতে পারিনি, ওইভাবে লোন নেই। আর আপনার জামাই কি পণের জন্যই খুব বিরক্ত করে? ফিরিস চাইলো, ফিরিস দিছি, খাট দিছি, সকাল দিছি, সকাল সাল্লা দিছি। আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি। মূল্য কেন তাহলে কি হয়েছে? বিষয়টা হচ্ছে আমাদের একটা বোন, মানে আদরের বোন সবারই। সেই মেয়েটা এই গত 5 বছর তার বিয়ে হয়েছে। তো শ্বশুর বাড়ি থেকে বিয়ে হয়েছে আপনার বিথারি খাপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি স্বরূপনগর। স্বরূপনগরের মেয়ে বিয়ে হয়েছিল বিথারি খাপাড়ায়। কি হয়েছে? বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে পণের জন্য ওরা ওই দাবি করে, ঠিক আছে। বাবা প্রচণ্ড গরিব, এই কিছুদিন আগেই একটা টোটো কিনেছে সবে মাত্র, ঠিক আছে। তবুও এরা যথাসাধ্য চেষ্টা করে, সবসময় একটা বাইক দিয়েছে, ঘর সাজানো জিনিসপত্র সব কিছু দিয়েছে, ঠিক আছে। তারপরেও মনে হচ্ছে খুব সম্ভবত এখান থেকে কয়েকদিন আগে 50,000 টাকা দাবি করেছে, যা সে মেয়ের বাবার পক্ষে দেওয়া কখনো সম্ভব না। তো আজকে আমরা সকালবেলা খবর পাই যে শাশুড়ি এবং ছেলে দুজন মিলে, মানে শাশুড়ি এবং মেয়ের স্বামী দুজন মিলে গলায় ফাঁস দিয়ে মানে হত্যা করেছে। করে তারা বোধহয় খুব সম্ভবত ঝুলিয়ে দিয়ে তারা মাঠে যে যার মতো চলে গেছে। রেখে দিয়েছে, সকালবেলা ফোন করতে বলছে যে তোমাদের মেয়ে এরা হার্ট অ্যাটাক করেছে, করে স্টপ করেছে, মারা গেছে, তোমরা এইসি আমরা গলায় টোলায় দেখলাম, আমি দেখেছি নিজে, আমি দেখলাম গলায় এরকম দাগ আছে, এখনো দাগ আছে। ওর গলায় গিয়ে আগলা করে গিয়ে দেখলি বোঝা যাবে। ওদের এত যে লোভ আমি জানতাম না, কিন্তু তাও ওদের লোভের আমি সব কিছু ভরুন পূরণ করি। আমি দিল্লি 14 বছর কারাই আছি, 14 বছর কাজ করি, সব টাকা পয়সা আমার এই মেয়ের পিছনে দিয়েছি, সব আমার মেয়ের পিছনে। মানে এমন কোনো জিনিস নেই ওর ঘরে, যতগুলো জিনিস আছে সব মনে করো আমার। অতি বাস্তব কথা, এটা অতি বাস্তব কথা। ওরা কি পণ নিয়ে আপনাকে জ্বালাতন করতো? হ্যাঁ, জ্বালাতন করতো। মাঝখানে বলতো যে আমাদের মানে ওনার একটা মোটরসাইকেল ছিল বাড়ি ওনার ভাইয়ের, সেই মোটরসাইকেল করে আমার মেইনের জামাই আমাদের বাড়ি আসতো। তা বলতো আমাদের মোটরসাইকেলে যাবা না, সাইকেলে করে যাও। তা আমি না পেরে আবার সেই মোটরসাইকেল আমি আবার কিনে দিয়েছি। যে মারা গেছে হয়েছে, নাতি গলার হাত দিছি। যে মারা গেছে ওই মেয়ে আপনার কি হয়? ওটা আমার মেয়ে।